হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের একটু গাছগুলা শ্যুট করে নিলাম। তেঁতুলগুলা এখন মনে হয় সময় চলে গেছে, যেগুলো পচে গেছে। এই যে বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা গুছিয়ে মুরগি রান্না করছিলাম, সেটা এক ঝলক দেখিয়ে দিলাম। এই যে আমি কালকে শপিংয়ে গিয়েছিলাম, সেটাও কি নিয়েছিলাম সেটা এক ঝলক আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরপর আমি চকরিয়ায় আমাদের নিউ মার্কেটে গেছিলাম আর কি। যাওয়ার সময় আমি গাড়িতে উঠছিলাম, সেজন্য সেখান থেকে একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আর কি। বাসে উঠছি আর কি, আমি একটু শ্যুট করে নিলাম আপনাদের জন্য আশপাশের এলাকাটা আর কি। যাওয়ার সময় একটু একটু করে এই যে দেখেন কি অবস্থা, চারদিকে শুধু পানি আর পানি। এই যে এটা নলবিলা বলা আর কি। এদিকে মানে বৃষ্টি হলে এদিকের এলাকাটা অনেক বেশি ডুবে যায়। এই যে আমি বাস উঠেছিলাম, পেকোয়া থেকে চকরিয়া গেছিলাম আর কি। এই যেখানে চকরিয়ার একটা ব্রিজ, নতুন ব্রিজ হয়েছে, সেটাও আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। এই যে এদিক দিয়ে আমার বাবার বাড়িতে যাওয়া হয় আর কি, এই ব্রিজটা পার করে। আমি একটু আজকে আমি দেশি মোরগ রান্না করবো আর কি। এটা আমার হাজব্যান্ড ভালো করে প্রসেসিং করে নিয়ে আসছিল, তারপর আমি বাসায় এটি কাটছিলাম আর কি। আমি কিভাবে কাটতেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিলাম। দেশি মুরগি তো একটু শক্ত হয়, কাটতে অনেক সমস্যা হয়ে যায়। আপনাদের মনে হচ্ছে যে আমি ভিডিওটা এডিট করে আরও কমিয়ে দিয়েছি, আপনাদের মনে হচ্ছে যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে না, অনেক শক্ত মুরগিগুলা। আমি কিভাবে কাটি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আর কি। আমি জানি আমার আপুরা অনেক বেশি এক্সপার্ট এই বিষয়ে, তবু আমি যেভাবে করি সেটা একটু করে দেখিয়ে দিলাম এক ঝলক আপনাদের। আমি মুরগি চামড়াটাও নেব, দেশি মুরগি চামড়াটা খেতে অনেক মজা। এই যে আমার কাটা হয়ে গেছে। এবার আমি রান্না করার জন্য পেঁয়াজগুলা ভালো করে চপ করে নিয়েছি আর কি। চপ করে নিয়ে এখন গরম মশলাটাও দিয়ে দিয়েছি, স্বাভাবিক যে গরম মশলাগুলো দিই আর কি। আর আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, একটা লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এখানে আদা রসুনের পেস্ট দিয়েছি 3 চামচ পরিমাণ। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাদের অনেক বেশি উৎসাহিত করে। আপনারা অনেক অনেক ভালো ভালো কমেন্ট করবেন, আপনাদের সুন্দর মতামত জানাবেন। আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, এখন মরিচ দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। আমার বাচ্চারা যেহেতু মরিচ কম খেতে পারে, সেজন্য আমি এখানে 1.5 চামচ পরিমাণ মরিচ, 1.5 চামচ হলুদ, 1 চামচের 1.5 চামচ আর হলুদ, এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর ধনিয়া আর চিকন জিরা, এটাও মিক্স করে নেব ভালো করে মশলার সাথে। ভালো করে মশলাটা যত কষবে ততই বেশি মজা হবে। আমি দেশি মুরগির আর কি, দেশি মোরগের পাতলা রান্না করবো আর কি। এই যে আমি দেশি মুরগি অনেক ভালো লাগে এমনি পাতলা ঝোল করে রান্না করলে আর কি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন, দেশি মুরগি এমনিতে অনেক মজা। এই যে মুরগিটা কষানোতে দিয়েছিলাম আর কি, একদম শুকিয়ে গেছে। এখন আমি পানি অ্যাড করব এখানে। আমি পর্যাপ্ত পরিমাণ পানি দেব, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন।
আপনারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও দেখছেন, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশই ভালো লাগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন। এই যে আমি রান্নাটা দেখিয়ে দিলাম, আর বিস্তারিত আর সবগুলি দেখালাম না, ভিডিও লং হয়ে যাবে। আর আমি আমার হাজব্যান্ডের সাথে মানে নিউ মার্কেটে গেছিলাম বলছিলাম না, এখানে কিছু জিনিস কিনেছিলাম, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা তো আমার আপনজন, আপনাদের সাথে আমি সব কিছু শেয়ার করি বিদায় আজকে যে শপিংগুলো করলাম সেটাও একটু দেখিয়ে দিলাম আপনাদের। এগুলো আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব। আল্লাহর রহমতে আমরা বাঁচতে থাকলে কালকে আমরা আমার শ্বশুর বাড়ি রওনা দেব। এই যে বাসন নিয়েছিলাম আর কি, ছয়টা বাসন আর একটা গামলাও নিয়েছিলাম। আপনারা এখানে আর একটা হাঁড়ি নিয়েছিলাম কিয়ামের, এই যে এই হাঁড়িটা। আমি তো এমনি এই যে বাসন কিনেছিলাম সেগুলো দাম বলতেছি না, আর এটা কিনেছিলাম 750 টাকা নিয়েছিল। কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর আমার ছোট বাচ্চা একটা আছে যে মানে আমার ছেলের জন্য 3টা আমি স্যান্ডো গেঞ্জি নিয়েছি আর কি, গেঞ্জি এগুলো আর কি। আর একটা এটা নীল রঙের একটা, 3 ডিজাইনের, 3 কালারের, আর একটা লাল। কেমন হয়েছে আপনারা সেটা কমেন্টে জানাবেন। আর এখন আমি যে কাপড়টা দেখাবো, আমাকে আমার হাজব্যান্ড 2টা 3 পিস কিনে দিয়েছে। একটা মানে 3 পিস আর কি, আর একটা পিস নিয়েছি আর কি জয়পুরি, এগুলা কাতান বলে আর কি, সুতি কাতান একদম সফট। এই যে কাপড়টা আমি আপনাদেরকে এরকম একটা কাপড় আমি এর আগে একবার আমার যারা পুরনো ভিউয়ার্স ঈদের সময় আমি কিনেছিলাম তো তাদেরকে দেখাইছিলাম। এই কাপড়টা না দুর্ভাগ্যক্রমে ঈদের সময় এই কাপড়টা আমি পরে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম। এরপর আসার পর যখন ধুয়ে বাহিরে শুকাতে দিই তখন কি আমার কাপড়টা চুরি করে নিয়ে যায়। তারপর আমি অনেক আমার খারাপ লেগেছিল, এটা আমার অনেক পছন্দের একটা কাপড় ছিল। এরপর আমার হাজব্যান্ড বলছিল যে আমাকে আরেকটা নেওয়ার জন্য, তো আমি আজকে যখন আমার হাজব্যান্ডের সাথে গেছি তখন আমি আরেকটা এরকম মানে পিস নিয়ে নিছি আর কি। এর ওড়নার পায়জামা আছে, ফ্রকটা শুধু চুরি করে নিয়ে গেছে আর কি, ফ্রকটা আমি বাইরে শুকাতে দিয়েছিলাম সেটা নিয়ে গেছে কে যেন। আমার কখনো এরকম ঘটনা কোনো দিন ঘটে নাই, এই ফার্স্ট টাইম আমার কাপড়টা চুরি হয়ে গেল, খুব কষ্ট লেগেছিল। তো আমার হাজব্যান্ড বলছিল যে আমি যাতে আরেকটা কিনে নিই, তো আজকে যখন গেছি ওনাকে যখন বললাম তখন উনি আমাকে আরেকটা কিনে দিলেন আর কি। আর এই 3 পিসটা নিয়েছিলাম, কেমন হয়েছে সেটা আপনার কমেন্টে জানাবেন। আর যেগুলো নিয়েছিলাম সেগুলো আর একটু আপনাদের ভিডিও করে দেখিয়ে দিলাম আর কি। এই যে শপিং করতে আমার অনেক ভালো লাগে। এই যে আমার বাচ্চার গেঞ্জিগুলোও একটু দেখিয়ে দিলাম। আমার কাপড়গুলো কেমন হয়েছে একটু কমেন্টে জানাতে পারেন। আর আমি আজকে রমজান উপলক্ষে আমরা তো শ্বশুরবাড়ি চলে যাব, সেজন্য আমার কতগুলা মানে ইয়া ছিল আর কি, মশলার বয়াম এগুলো আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম বেসিনে আর কি। সবগুলো বয়াম ধুয়ে নিয়েছিলাম কিন্তু আমার শ্যুট করতে মনে ছিল না, তাই আমি বলছি যে একটু শ্যুট করে নি। আমার অনেক আপুরা ভাইয়া আপুদের ব্লগ দেখতেছি, সবাই বাড়ি ক্লিন করার ভিডিও ছাড়তেছে আর কি। আমিও বাসা ক্লিন করেছি কিন্তু ভিডিও করা হয় নাই। আমি যেহেতু আমার শ্বশুর বাড়িতে চলে যাব, এখানে শ্বশুর বাড়ি থেকে আবার ফিরে আসলে আপনাদের সাথে শেয়ার করব তখন আর কি। আমি শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাব আবার, আমার বাবার বার্ষিক ফাতিয়া হবে, সেখানে হয়তো আমি আপনাদেরকে আমাদের মেজবানি রান্নাগুলো শেয়ার করতে পারি। আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন, আপনারা নতুন নতুন টুইস্ট দেখতে পাবেন আমার বাবার বাড়িতে গেলে। আপনারা অবশ্যই আমার ভিডিওর সাথে থাকবেন। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি মহান আল্লাহর কাছে আপনাদের জন্য সবসময় দোয়া করি আপনারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের পরিবার নিয়ে ভালো থাকেন।
এবং আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। আমরা প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করব, যাতে আমাদের নির্দিষ্ট ওয়াচ টাইমটা পূরণ হয়। আমি এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করবেন, লাইক দিবেন। আপনাদের একটা মূল্যবান লাইক আমাদেরকে আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, নিজেকে ভালো রাখবেন, অন্যকে ভালো রাখার